ফ্লেক্সিবল বাজেটের 4 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ আরও একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য সহজ হবে। তাহলে ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। A factory is currently working at 50% capacity and produce 12,000 units of product. একটি ফ্যাক্টরিতে বর্তমানে 50% ক্যাপাসিটিতে 12,000 ইউনিট উৎপাদন করা হয়। দি ইউনিট cost structure is given below. যেখানে এই 12,000 ইউনিট উৎপাদন করতে গিয়ে ডিরেক্ট মেটেরিয়াল বা কাঁচামাল ব্যবহৃত হয়েছে 120 টাকা। দি ইউনিট কোস্ট স্ট্রাকচার মানে প্রতি ইউনিটের যে ব্যয় এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এক ইউনিট প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে 120 টাকার কাঁচামাল লেগেছে। লেবার বা শ্রমিক লেগেছে প্রতি ইউনিটে 60 টাকা। ফ্যাক্টরি ওভারহেডের প্রতি ইউনিটের পরিমাণ 50 টাকা, কিন্তু এই 50 টাকার মধ্যে 50% ফিক্সড, অর্ধেক ফিক্সড, মানে 25 টাকা ফিক্সড। 50% যদি ফিক্সড হয়, 50% ভেরিয়েবল। 50 টাকার 25 টাকা হবে ফিক্সড আর 25 টাকা ভেরিয়েবলে যাবে। তার মানে ফ্যাক্টরি ওভারহেড এটা হচ্ছে ফিক্সড এবং ভেরিয়েবল দুই ধরনের। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে টাকার পরিমাণ 30 টাকা, বলা হয়েছে 60% ভেরিয়েবল। 60% ভেরিয়েবল যদি হয়, 30 টাকা 60% হবে 18 টাকা। 18 টাকা ভেরিয়েবল, তাহলে 30 টাকার 40% হবে ফিক্সড, 30-এর 40% হবে 12 টাকা। 12 টাকা ফিক্সড। ইফ দি ক্যাপাসিটি ইজ ইনক্রিজড টু 60%, যদি ক্যাপাসিটি বৃদ্ধি পেয়ে 60% হয়, র মেটেরিয়াল কোস্ট উইল ইনক্রিজ, কাঁচামালের ব্যয়টাও বৃদ্ধি পাবে বাই 10%। ডিরেক্ট মেটেরিয়াল আছে এমনি 120 টাকা, আর যখন 60% ক্যাপাসিটিতে যাবেন, এই 50% ক্যাপাসিটি থেকে কাঁচামালের ব্যয় আরও 10% বেড়ে যাবে। মানে 120 টাকা আছে, 120-এর আরও 10% 12 টাকা হবে, তখন 120 আর 12 132 টাকা হয়ে যাবে। এগুলো আমরা ওয়ার্কিং করব। অ্যান্ড সেলিং প্রাইস উইল ফল বাই 5%। তো সেলিং প্রাইসটা আমরা এখন পর্যন্ত পাই নাই, পরে দেওয়া আছে। এট 80% ক্যাপাসিটি, raw material cost will increase by 5% and selling price will fall by 3%. আরও বৃদ্ধি পেয়ে যখন 80% ক্যাপাসিটিতে যাবে, কাঁচামালের ব্যয়টা 5% বেড়ে যাবে, সেলিং প্রাইস 3% কমে যাবে। ইফ দি সেলিং প্রাইস এট 50% ক্যাপাসিটি লেভেল ইজ টাকা 400 পার ইউনিট, প্রতি ইউনিটে সেলিং প্রাইস যদি 400 টাকা হয়, you are required to prepare a flexible budget at 50%, 60% and 80% ক্যাপাসিটি লেভেল। 50%ও বলা হয়েছে, 60%ও বলা হয়েছে, 80%ও বলা হয়েছে। এই ক্যাপাসিটি লেভেলে নমনীয় বাজেট বা ফ্লেক্সিবল বাজেট আমাদের তৈরি করতে হবে। তাহলে ওয়ার্কিং কী করে নেওয়া প্রয়োজন? 60% ক্যাপাসিটিতে এই যে র মেটেরিয়ালের 10% বেড়ে যায়, সেলিং প্রাইসের 5% কমে যায়। আবার 80% ক্যাপাসিটিতে র মেটেরিয়াল 5% বেড়ে যায়, সেলিং প্রাইস 3% কমে যায়। র মেটেরিয়ালের ব্যয় 120 টাকা আর সেলিং প্রাইস 400 টাকা। এগুলোর সমাধান আমরা আগের ক্লাসেও করেছি। লক্ষ্য করো সবাই, ডিরেক্ট মেটেরিয়াল আছে 120, তারপর 50% ক্যাপাসিটিতে সেলিং প্রাইস আছে এখানে 400 টাকা করে। এখন আমি লিখে নিব 60% ক্যাপাসিটিতে র মেটেরিয়াল 10% বৃদ্ধি পায় আর সেলিং প্রাইস 5% হ্রাস পায়, এইটার টাকাটা লিখে নিব। আর এমনিতে কাঁচামাল 120 বা র মেটেরিয়াল 120, সেলিং প্রাইস 400, এটা দেখে নিও। 60% ক্যাপাসিটিতে 10%
মেটেরিয়াল বৃদ্ধি পায়, সেলিং প্রাইস 5% হ্রাস পায়। তো এটার সমাধান কীভাবে করা হয়েছে? এট 60% ক্যাপাসিটি মেটেরিয়াল কস্ট পার ইউনিট কত হবে? এমনিতে 50% ক্যাপাসিটিতে 120 ছিল, 60%-এ গেলে আরও 10% বৃদ্ধি পায়। তো এটা 12 টাকা হবে, 120 আর 12 132 টাকা। সেলিং প্রাইস এমনিতে আছে 400 টাকা, 5% হ্রাস পায়, তাহলে 400 এর 5% 20 টাকা, 400 থেকে 20 বিক করলে 380 টাকা। এটা বুঝতে পারছো? সময় যাতে কম লাগে আগেই লিখে নিয়েছিলাম। তারপর যখন তুমি 80% ক্যাপাসিটিতে যাবে, র মেটেরিয়াল 5% বেড়ে যাবে, সেলিং প্রাইস 3% কমে যাবে। এটাও আমি লিখে নিচ্ছি। 80% ক্যাপাসিটিতে মেটেরিয়াল 120 তো আছে, 120-এর আরও 5% 6 টাকা বেড়ে যাবে, 120 আর 6 যোগ করলে 126। সেলিং প্রাইস 400 তো আছে, 400 থেকে আরও 3% কমে যাবে, 400-এর 3% 12 টাকা হবে এখানে। 400 থেকে 12 বিক করলে 388 টাকা। এতটুকু বুঝতে পারছো? তারপর আর কি কি ওয়ার্কিং করা যায়? এই যে ফ্যাক্টরি ওভারহেড এখানে আছে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে প্রতি ইউনিটের ব্যয় 50 টাকা, কিন্তু এখানে 50% বা অর্ধেক ফিক্সড, অর্ধেক ভেরিয়েবল। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকা প্রতি ইউনিটের ব্যয়, এটার মধ্যে 60% ভেরিয়েবল, 40% ফিক্সড। এই ওয়ার্কিংটা করে নেই। আর আমরা জানি ভেরিয়েবলের জন্য প্রতি ইউনিটের ব্যয়টা শুধু আলাদা করতে হয়, আর ফিক্সডের জন্য প্রতি ইউনিটের ব্যয়কে একেবারে প্রোডাকশন উৎপাদন দ্বারা গুণ করে টোটাল টাকা বাইর করতে হয়। এটা কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছি। তো এই জন্য ওয়ার্কিংটা আমি আগেই করে নিয়েছি। দেখো, ফ্যাক্টরি ওভারহেড এটার 50% ফিক্সড, যেটা টাকার পরিমাণ 50 ছিল, 50-এর 50% টাকা 25 এখানে বাইর হবে। তো ওই 25-কে প্রোডাকশন একেবারে 12,000 দ্বারা গুণ করে তারপরে 3 লক্ষ আনা হয়েছে। কখনো আমার একটা ক্লাস ফেলে রেখে আরেকটা ক্লাস দেখার প্রয়োজন নাই। এই বিষয়গুলো আমি আগের ক্লাসে দেখিয়ে দিছি, একই বিষয় প্রতিটা ক্লাসে দেখানোর প্রয়োজন নাই। 50-এর 50% 25, এটাকে প্রোডাকশন দ্বারা গুণ করতে হয়, আমরা জানি ফিক্সডে টোটাল টাকা বাইর করার জন্য, তখন 3 লক্ষ টাকা হয়েছে। আর 50-এর ভেরিয়েবল 50% যেটা ছিল, 50-এর 50% 25 টাকা, এটা শুধু প্রতি ইউনিটের ব্যয়টাই প্রয়োজন। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্স ছিল 40%, তো 30 টাকার 40% 18 টাকা এখানে বাইর হবে। একেবারে প্রোডাকশন 12,000 দ্বারা গুণ করে 1,40,000 বাইর করে নিলাম। আর 60% ভেরিয়েবল, 30-এর 60% এখানে হবে, আর 30-এর 40% হবে 8 টাকা। হ্যাঁ, আর 30-এর 60% হবে 18 টাকা। 18 টাকা এখানে লেখা হয়েছে। ওকে, এই ওয়ার্কিংগুলো আমাদের কাজে আসবে। পরে যে নিয়ম আছে ফ্লেক্সিবল বাজেট তৈরি করার জন্য, ভেরিয়েবল কোস্ট সমূহ আমরা আগে লিখে নিব। র মেটেরিয়াল, লেবার বা ভেরিয়েবল যত এক্সপেন্স আছে, টোটাল ভেরিয়েবল কোস্ট পেয়ে যাব। ফিক্সড কোস্ট এখানে লিখে টোটাল ফিক্সড কোস্ট যোগ করে নিব। তো টোটাল কোস্টের সাথে প্রফিট, বর্তমান অঙ্কের মধ্যে তো প্রফিট নাই, আগে সেলসই বসাতে হবে। সেলস থেকে টোটাল কোস্ট পিক করে প্রফিট, এগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। ফ্লেক্সিবল বাজেটটি কোন তৈরি করতে হবে? 50%, 60%, 80%-এর জন্য। 50%-এ প্রোডাকশন বা ইউনিটের পরিমাণ তো 12,000 এখানে আছে, তাহলে 60%-এ কত হবে? এই 12,000-কে 50 দ্বারা ভাগ করে 1%-এর টাকা পাওয়া যাবে। তারপর যদি 60 দ্বারা গুণ করি, 60%-এ 14,400 ইউনিট বাইর হবে। তারপর 80%-এর জন্য আমরা যদি 80 দ্বারা গুণ করি, মানে 12,000-কে 50 দ্বারা বা 80 দ্বারা গুণ করলে 19,200 ইউনিট পাওয়া যাবে। সময় যাতে কম লাগে আমি আগেই লিখে নিয়েছি যে 50%-এ ইউনিট 50,000, 12,000 ইউনিট। 60%-এ এই 12,000-কে 50 দ্বারা ভাগ 60 দ্বারা গুণ 14,400, তারপর 80 দ্বারা গুণ 19,200, এরকমই তো হবে। এটা বসিয়ে দিলাম। এখন ভেরিয়েবল কোস্টের জন্য আমাদের অঙ্কের মধ্যে যা যা আছে দেখো, এটা এইভাবে লিখব। ডিরেক্ট মেটেরিয়াল প্রতি ইউনিট 120 টাকা, এটা হচ্ছে এই 50%-এর জন্য। আর কিছুক্ষণ আগে আমি যে ওয়ার্কিং করেছি, তো মেটেরিয়ালে যখন তুমি 50%-এ যা থাকবে তখন তো 120 টাকা,
যখন 60% যাবে তখন মেটেরিয়াল 132 টাকা, যখন 80% যাবে তখন মেটেরিয়াল 126 টাকা। ওই অনুযায়ী লিখব, তাই তো? তো ডিরেক্ট লেবার 60 টাকা করে প্রতিটাই সমান। ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল 50-এর অর্ধেক 25 টাকা লিখব। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ভেরিয়েবল যেটা 30 টাকা, 60% ভেরিয়েবল, তার মানে 18 টাকা। এটা আবার আমরা ওয়ার্কিং করেছি এখানে। এই যে ফ্যাক্টরি ওভারহেডের ভেরিয়েবল 25 টাকা আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ভেরিয়েবল 18 টাকা। তো প্রতি ইউনিটের ব্যয় যদি আমি এখানে লিখে দিই, যেমন মেটেরিয়াল 50%-এর হচ্ছে 120 টাকা, তারপর 60%-এর 132 টাকা, 80%-এর 126 টাকা, এগুলো আগে লিখে নিচ্ছে। আর লেবার ছিল কত টাকা করে? 60 টাকা করে। তো লেবার কিন্তু প্রতি করে 60 টাকা করেই বসবে। এখানেও 60, এখানেও 60। ফ্যাক্টরি ওভারহেড বাইর করেছিলাম 25 টাকা করে, সব জায়গায় 25, এগুলোর কোনো হ্রাস বৃদ্ধি অঙ্কের মধ্যে বলা হয় নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 18 টাকা করে পেয়েছিলাম। প্রতি ইউনিটের ব্যয় আগে লিখে নিলাম। এখন সবসময় 12,000-কে গুণ করে এই প্রতি ইউনিটের ব্যয় দ্বারা টোটালের করে বসাতে হবে। 12,000-কে 120 দ্বারা গুণ করলে 14,40,000 টাকা। 12,000-কে 60 দ্বারা গুণ করলে 7,20,000 টাকা। 12,000-কে 25 দ্বারা গুণ করলে 3 লক্ষ টাকা। সহজ। 12,000-কে 18 দ্বারা গুণ করলে 2,16,000 টাকা। এখন 14,400-কে এগুলো দ্বারা গুণ করতে হবে। 132 দ্বারা 14,400-কে গুণ করলে 19,800,000 টাকা। 14,400-কে 60 দ্বারা গুণ করলে 8,64,000 টাকা। 14,400-কে 25 দ্বারা গুণ করলে 3,60,000 টাকা। তারপর 18 দ্বারা যদি 14,400-কে গুণ করা হয় 2,59,200। 19,200-কে 126 দ্বারা গুণ করলে 24,19,200। 19,200-কে 60 দ্বারা গুণ করলে 11,52,000। 19,200-কে 25 দ্বারা গুণ করলে 4,80,000 টাকা। 19,200-কে যদি 18 দ্বারা গুণ করি 3,45,600 টাকা। এগুলো আমরা এখানে ক্লোজ করে দিব। টোটাল ভেরিয়েবল কস্ট এইখানে আমরা পেয়ে যাব 26,76,000 টাকা। এখানে আমরা পাবো 33,84,000 টাকা। এই জায়গায় পাবো 43,96,800। একটা করে টান দিয়ে দিব। ভেরিয়েবলগুলো লেখা শেষ। এখন ফিক্সডের আমরা টোটাল টাকা বাইর করেছিলাম, আগে একবার ম্যাথটা দেখে নেই। ফিক্সডের বাইর করেছিলাম, এই যে ফ্যাক্টরি ওভারহেডের 50-এর 50% ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের এখানে আছে 30 টাকার 60% ভেরিয়েবল, তাহলে 40% ফিক্সড। তখন এই প্রতি ইউনিটের ব্যয় দ্বারা প্রোডাকশনকে গুণ করে আমরা অঙ্কের মধ্যে বাইর করেছিলাম, এই যে দেখো, যে ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড হবে টোটাল 3 লক্ষ টাকা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড হবে 1,44,000 টাকা। এই টাকাগুলাই শুধু বসাবো। ফ্যাক্টরি ওভারহেড কত টাকা করে? 3 লক্ষ টাকা করে। তাহলে প্রতি করে 3 লক্ষ করে বসাও। 3 লক্ষ করে বসানো হলো। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 1,44,000 টাকা করেছিল।
যোগ করে দাও। টোটাল ফিক্সড কস্ট এখানে হবে 4,44,000 করে। অর্থাৎ 3,00,000 আর 1,44,000, 4,44,000 করে। এখন টোটাল কোস্ট এ প্লাস বি বাইর করার নিয়ম কি? ভেরিয়েবল কোস্টের টাকার সাথে ফিক্সড কোস্টের টাকা যোগ করে দিলে টোটাল কোস্ট এ প্লাস বি আমরা এখানে পেয়ে যাব। উপরে 26,76,000 সাথে 4,44,000 যোগ করলে 31,20,000 টাকা এখানে টোটাল কোস্ট হবে। 31,20,000। 33,84,000 টাকার সাথে এই 4,44,000 যোগ করলে 38,28,000 টাকা। 43,96,800 টাকার সাথে 4,44,000 টাকা যোগ করলে 48,40,800 টাকা। 48,40,800 টাকা। এখন প্রফিট তো আর আমরা আগে লিখতে পারবো না, আমাদের সেলসের টাকাটাই আগে বসাতে হবে। তো সেলস নিয়ে যে তথ্য আমরা উপরে লিখেছি, যে এমনিতে তো অঙ্কের মধ্যে 50% ক্যাপাসিটিতে সেলসের সেলিং প্রাইস পার ইউনিট 400 করে ছিল। 60% ক্যাপাসিটিতে 380 টাকা সেলিং প্রাইস, 80% ক্যাপাসিটিতে 388 টাকা, ওইটাই লিখব। সেলস এখানে আমরা লিখলাম, যেটা হচ্ছে 50% ক্যাপাসিটি, এখানে 400 টাকা। 60% ক্যাপাসিটিতে 380 টাকা, আর 80% ক্যাপাসিটিতে 388 টাকা। তখন হ্রাস পেয়ে গিয়েছিল। এখন এই টাকাগুলো দ্বারা 12,000, 14,400, 19,200কে গুণ করতে হবে। আমরা জানি 400 দ্বারা 12,000কে গুণ করলে এখানে হবে 48 লক্ষ টাকা। ক্লোজ, এটা ক্লোজড। তারপর এই 380 দ্বারা এখানে ইউনিট আছে 14,400, গুণ করলে হবে 54,72,000 টাকা। 388 দ্বারা 19,200কে গুণ করলে 74,49,600 টাকা। পরে নিয়ম হচ্ছে সেলসের টাকা থেকে টোটাল কস্টের টাকা বিয়োগ করো, প্রফিট পেয়ে যাবে। অতএব এই 48 লক্ষ থেকে 31,20,000 বিয়োগ করলে 16,80,000 টাকা প্রফিট। 54,72,000 টাকা থেকে 38,28,000 টাকা বিয়োগ করলে 16,44,000 টাকা। 74,49,600 থেকে 48,40,800 বিয়োগ করলে 26,08,800 টাকা। 26,08,800 টাকা। সমাধান শেষ। তো এই নিয়মের বেশ কিছু ম্যাথের সমাধান আমরা করেছি, এর ভিতর থেকে পরীক্ষায় থাকবে। তো যারা পেইড কোর্সে আসছো, পরবর্তী ক্লাসগুলো দেখে নাও, সকল অধ্যায়ের ক্লাসগুলো দেখো। এখন পর্যন্ত যারা ক্লাস থেকে উপকৃত হয়েছেন, তোমাদের সহপাঠী বন্ধুদের বলেন, পরামর্শ দেন, তারাও যাতে এই নম্বরে যোগাযোগ করে নামমাত্র ফিতে আমার ক্লাস থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে। তো ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য।